করে মিক্স করে নিন এর সঙ্গে। এক সাইডে সবুজ চাটনিটা রেখেছি, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা প্রথমে এই যে কাঁটাগুলো আছে এর ভেতরে অল্প অল্প দিয়ে নেব, এর ভিতরে ভরে দেবো এইভাবে। সবুজ চাটনিটা এভাবে ভরা হয়ে গেছে। এবার ওপর দিয়ে লাল যে মশলাটা করে রেখেছি এটা এভাবে লাগিয়ে নেব, এইভাবে দু সাইডে লাগিয়ে নেব। সবগুলোতে মশলা লাগানো হয়ে গেছে। প্লেটে সুজি আর চালের আটাটা ঢেলে দেবো, একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। একটা একটা করে এরকমভাবে মাছ দিয়ে উল্টে পাল্টে কোটিংটা করে নেব। হয়ে গেছে এটা। সঙ্গে সঙ্গে তেলে ভেজে নিতেও পারেন, কিংবা যদি পরে আপনি খান তো পরে এটা ফ্রিজে রেখে দেবেন, যখন ভাত খাবেন তখন এটা ভেজে নেবেন তেলে। তেল গরম হয়ে গেছে, 4টে কড়ি পাতা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে। যখন এক সাইডটা লাল করে ভাজা হয়ে যাবে, একদিকটা লাল করে ভাজা হয়ে গেছে, এর এখন কাঁটা চামচি নিয়ে আর এক সাইডটা এভাবে ভেজে নেবো, আর এটা উল্টে দেবো। দেখুন সবুজ মশলাটা কিন্তু ভেতরে যে সবুজ মশলাটা দিয়েছিলাম না, ওইটা কিন্তু বেরোয়নি, কত সুন্দর ভাজাটা হচ্ছে। বারবার কিন্তু ওলট পালট করবেন না, নাহলে সব মশলাগুলো ছেড়ে যাবে মাছ থেকে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, খুবই ক্রিসপি এবং মুচমুচে হয়েছে। আপনারা একবার বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একবার না খেলে আপনারা জানতেই পারবেন না কত সুন্দর খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।